সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোচিয়ার বিলে অবৈধ এবং অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে প্রায় 10,000 বিঘা কৃষি জমিতে স্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রায় 5 বছর ধরে চাষাবাদ থেকে বঞ্চিত 20 গ্রামের কৃষকরা। জলাবদ্ধতা নিরসনে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের কাছে ঘুরেও কোনো সমাধান না পেয়ে এবার আন্দোলনে নেমেছেন তারা। দ্রুত খাল খননের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্টার জানাচ্ছেন শরীফুল ইসলাম। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলঙ্গা থানার অধীনে 20টি গ্রাম নিয়ে কোচিয়ার বিল। এখানকার প্রায় 10 থেকে 12,000 বিঘা জমিতে 3 ফসলি আবাদ করে আসছিলেন সহস্রাধিক কৃষক। বছরে 3 বার ফসল উৎপাদন হতো এই বিলে। এখানকার উৎপাদিত ফসল ছিল দেশের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি। কিন্তু বিগত সরকারের আমলে বিলে মাছ চাষের জন্য অনেকেই অপরিকল্পিতভাবে পুকুর খনন করেন। ফলে সড়ক মহাসড়কে স্থাপিত বেশিরভাগ ব্রিজ কালভার্টের মুখ বন্ধ হয়ে যায়। এতে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়ে 4-5 বছর ধরে পুকুরের পাশের জমিতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া পুকুর খনন, খাল, নদী বন্ধ করে অপরিকল্পিত রাস্তাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে প্রায় 10,000 বিঘা জমিতে পানি জমে আছে। জলাবদ্ধতা নিরসনের কোনো উদ্যোগও নেই প্রশাসনের। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কৃষকরা লিখিত অভিযোগ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করলেও কোনো সমাধান হয়নি। তাই এবার ফসলি জমিগুলো রক্ষায় খাল খননের দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। এখানে অপরিকল্পিতভাবে পুকুর খনন করার ফলে পানি নিষ্কাশন না হওয়ার কারণে আমাদের আবাদি জমিগুলোতে আমরা কোনো রকমের আবাদ বসত করতে পারতেছি না। প্রভাবশালী লোকেদের এই পুকুর খননের কারণে আমাদের এই জমিগুলা আটকে আছে, মানে বৃষ্টি হলে পানি বেজে যায় আর বের হয় না। আমাদের 3 ফসলের জমিগুলা 1 ফসলে আর হয় না। অপরিকল্পিতভাবে পুকুর খনন করে এই ফসলি আবাদ আর হচ্ছে না। এই পবিত্র সম্পত্তি আমরা আবাদ করে বসত করে খাই, গরিব মানুষ আমরা 3 বছর ধরে আবাদ করে পারি না, আমরা খুব অসহায়। দাবি বাস্তবায়ন না হলে আবারও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন এই নেতা। যদি এই দাবি মানেন আমরা মেনে নেব, আজ না মানে আমরা আগামীতে এই কৃষকদের বৃহত্তর একটা আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, কোচিয়ার বিলে জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্পের মাধ্যমে খাল খননের চিন্তাভাবনা চলছে। দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়নের আশা করছেন তিনি। এই বিষয়ে আমরা অবগত হয়েছি এবং অতি দ্রুত এটা সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করি খুব দ্রুত এটা সমাধান হয়ে যাবে। কোচিয়ার বিলে হাজারো বিঘা জমির স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সরকার দ্রুত উদ্যোগ নেবেন বলে প্রত্যাশা ক্ষতিগ্রস্ত কৃষকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।